আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করি, বিশেষ করে বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করি, সেক্ষেত্রে কোনো একটা লেনদেনে যদি বলা থাকে এইভাবে, যেমন রেওয়া মিলে দেওয়া আছে চালানি কারবারে প্রেরিত পণ্য 4000 টাকা, আবার এই তথ্যের আলোকে সমন্বয়ে বলা আছে চালানি কারবারে প্রেরিত পণ্য 6000 টাকা 6000 টাকায় বিক্রয় করা হয়েছে। এই ক্ষেত্রে বিক্রেতাকে 5% কমিশন প্রদান করতে হবে। এই হচ্ছে তথ্য। এইটার পরিপ্রেক্ষিতে আমরা বিশদায় বিবরণীতে কীভাবে লিখব, তাই না? আর একবার আইটেমটা পড়ছি, আমি লক্ষ্য করি, ভালো করে লক্ষ্য করি। চালানি কারবারে প্রেরিত পণ্য 4000 টাকা, এটা রেওয়া মিলে আছে। চালানি কারবারে প্রেরিত পণ্যটা বলতে কি বুঝি? চালানি কারবারে প্রেরিত পণ্য হচ্ছে শাখায় পণ্য মজুদ। যেমন আমার বিশেষ করে অন্য একটা জেলায় একটা ব্রাঞ্চ আছে, শাখা আছে, সেই শাখায় কিছু পণ্যের মজুদ আছে, বা সেই শাখায় কিছু পণ্য পাঠিয়েছিলাম বিক্রয়ের জন্য। এই যে বিক্রয়ের জন্য পাঠিয়েছিলাম, এটাকে বলা হয় চালানি কারবারে প্রেরিত পণ্য। এখন এই পণ্যটা বিক্রি করেছে কত টাকায়? উনি বিক্রি করেছে 6000 টাকায়, যার কাছে পাঠিয়েছিলাম। এবং তার সাথে কন্ডিশন আছে যে এই বিক্রয়ের উপরে তাকে আবার বলেছি যে আপনাকে 5% কমিশন দিব। এখন এইখানে কিভাবে লিখব? এইখানে লিখব মূলত এই চালানি পণ্য হতে মুনাফা হয়েছে কত টাকা, সেই মুনাফাটা বিশদায় বিবরণীতে লিখব। কারণ চালানি কারবারে প্রেরিত পণ্য যেহেতু সম্পদ, তার সম্পদ এখানে লিখব না। কি লিখব? মুনাফা কত হয়েছে বিক্রি করে সেটা লিখব। কিভাবে লিখব? এই মুনাফাটা কিন্তু অন্যান্য আয় বা অপরিচালনা আয়ের মধ্যে লিখতে পারি। অন্যান্য আয় বা অপরিচালনা আয়ের মধ্যে লিখতে পারি। চালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা এই নামে লিখব। এখন মুনাফাটা বের করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই আইটেমটা অনেক সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অ্যাডমিশনেও আসে, আবার এইচএসসি সৃজনশীল প্রশ্নের সাথেও অনেক সময় এই ধরনের আইটেম থাকে। ভালো করে লক্ষ্য করি কিভাবে মুনাফাটা বের করব। চালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা কিভাবে বের করব? প্রথমত পণ্যটা কত টাকায় বিক্রি করেছে? 6000 টাকায়। এখান থেকে আগে কমিশন বিয়োগ করব, কারণ কমিশনটা তো তাকে দিতে হবে, তাহলে এটা আমার খরচ। এই যে আমি একবার একটু দ্রুত দেখিয়ে দিলাম সময় সেভ করার জন্য। এই যে ভালো করে লক্ষ্য করি, এই 6000 টাকা প্রথমে লিখলাম যত টাকায় বিক্রি করেছি, সেখান থেকে 6000 টাকার উপরে 5% কমিশন হিসাব করে 300 টাকা কমিশন বিয়োগ করব। বিয়োগ করার পরে যা থাকে সেখান থেকে আবার ওই 4000 টাকায় যে পণ্য কেনা ছিল আমার, সেটাও বিয়োগ করব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এই যে 6000 টাকায় বিক্রি করলাম, এটা তো আমার আয়, ওখান থেকে ব্যয়গুলো বাদ যাবে। তো এখানে দুইটা ব্যয় আছে, একটা হচ্ছে কমিশন 6000 টাকার 5% 300 টাকা, আর একটা হচ্ছে এই আমার পণ্যটা কেনা ছিল কত টাকায়। এই যে রেওয়া মিলে যেটি দেওয়া আছে এটা কেনা ছিল 4000 টাকা, সেদিন 4000 টাকাও কিন্তু ব্যয়। তাই 6000 টাকা থেকে একবার 3000 বিয়োগ করব কমিশন, এই 5% হিসেব করে, আবার মাইনাস করব এই 4000। এটা থেকে এই দুইটা মাইনাস করে আমার 1700 টাকা আছে। এই 1700 টাকা আমার এই বিশদায় বিবরণীতে অন্যান্য আয়ের মধ্যে বসবে। এই হচ্ছে আমার এইখানকার তথ্য। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে তাহলে আমরা যখন এই আইটেমটা সম্পদ পাশে লিখব না? হ্যাঁ, সম্পদ পাশে লিখব। এই চালানি কারবারে প্রেরিত পণ্যর মজুদ 4000 টাকার সাথে এটা যোগ করব, যেমন এইভাবে যোগ করব। লক্ষ্য করি, এই যে আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব, তখন চলতি সম্পত্তির মধ্যে চালানি কারবারে প্রেরিত পণ্য এই 4000 টাকা লিখব, 4000 টাকা লিখব। এইটার সাথে যোগ মুনাফা, চালানি পণ্যে মুনাফা কত টাকা হলো? কিছুক্ষণ আগে যে যোগ বিয়োগ করে বের করলাম 1700 টাকা, ওইটা এটার সাথে যোগ করব। যোগ করে মোট আমার হলো এই 5700 টাকা। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি, চালানি কারবারে প্রেরিত পণ্যের মজুদ সেটি হচ্ছে এই সম্পদ পাশে লিখব, এইটার সাথে চালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা যোগ করে এই টাকাটা মোট হলো আমার, অর্থাৎ এটা আমার এখন সম্পদ, চলতি সম্পদ হিসেবে গণ্য হবে।